জেনারেল এরশাদ যখন ক্ষমতায় ছিলেন ১৯৮২ সাল থেকে ৯০ সাল পর্যন্ত, তখন আমাদের বৈদেশিক ঋণের পরিমাণ ৭.৫ বিলিয়ন ডলার থেকে দ্বিগুণ হয়েছিল। ঠিক একই কায়দায় যদি আমরা হিসেব করি, দেখব হচ্ছে শেখ হাসিনার ২০০৯ সাল থেকে আপনারা যদি চিন্তা করেন ২০২৪ সাল পর্যন্ত এটা ৩২২% বেড়েছে। এটাই আসলে মূলত, যার ফলে অনেক সময় আমরা সংস্কারের কথা বলি, কিন্তু বাংলাদেশের বাস্তবতা যদি না জেনে আমরা সংস্কারের কথা বলি তাহলে মুশকিল হবে। ঋণ, পৃষ্ঠপোষকতা এবং রাজনৈতিক কর্তৃত্বর মধ্যে একটা সম্পর্ক আছে, এটা সবসময় মাথায় রাখতে হবে। সেই কারণেই আমরা যদি খেয়াল করি তাহলে দেখব হচ্ছে যে এই যে আপনি মেগা প্রকল্প বললেন, অনেক প্রকল্পের কিন্তু যথেষ্ট দরকার আছে। প্রশ্নটা হচ্ছে যে পৃষ্ঠপোষকতা বিতরণের মাধ্যমে যদি রাজনীতির ক্ষমতায় থাকা হয় এবং তার জন্য ঋণ করা হয়, ঋণ দিয়ে ঋণ শোধ করা হয়, এই প্রশ্নগুলো একান্তই রাজনীতি।